ঢাকার ব্যস্ত শহরে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। ধুল ঝড় আর ভারত দগ্ধের বাসিন্দায়। ঢাকার ব্যস্ত শহরে একটি পালা দরজার ভরা, কিন্তু আজ সেখানে নতুন দুই বাসিন্দা এসেছে। দুষ্টু বিড়াল টম আর বুদ্ধিমান ইঁদুর জেরি। এটা কোন জায়গা রে বাবা? তারা ঠিক করেছে এই বাড়িটাকেই পরিষ্কার করে নিজেদের ঘর বানাবে, কিন্তু তাদের সামনে অপেক্ষা করছে অনেক মজার ঝামেলা। নতুন বন্ধু প্রথমে পরিষ্কার করতে হবে। এবার অ্যাডভেঞ্চার। এই বাড়িটা এখন আমার রাজপ্রাসাদ। আগে পরিষ্কার করো, তারপর রাজা হও। ঢাকার পুরনো এক বাড়ি, বহুদিন ধরে কেউ থাকে না এখানে। উফ, কত ধুলো ধুলো আছে, কিন্তু খাবারও থাকতে পারে। দুজনেই ঠিক করলো এই বাড়িটা তারা নিজেরাই পরিষ্কার করবে। আমি পরিষ্কার করছি, তুমি কাজ করছো তো? আমি বস নই, আমি সুপারভাইজার। হঠাৎ জেরি একটা পুরনো বাক্স খুঁজে পেল। ও, এখানে পুরনো প্লেট আর কাপ আছে। দারুণ, এখন শুধু খাবার দরকার। ঠিক তখনই বাইরে থেকে এক দুষ্টু কুকুরের আওয়াজ শোনা গেল। কেউ এই বাড়িতে কে এসেছে? কুকুরটি টমকে দেখে তাড়া শুরু করলো। ঠিক তখনই পাশের গলির এক ছোট ছেলে এসে কুকুরটাকে থামাল। থামো। হ্যাঁ, ঠিক আছে। ছেলেটির নাম রাহিম। সে টম আর জেরিকে দেখে হাসলো। ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। এই ছেলে ভালো মনে হচ্ছে। রাহিম তাদের কিছু বিস্কুট দিল। ও, খাবার। ধন্যবাদ বন্ধু। রাতে টম আর জেরি ঢাকার শহর ঘুরতে বের হলো। চলো খাবার খুঁজি। আমি এক ধনী বাড়ি চিনি। একটি বড় ধনী বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ল তারা। ওহ, এত মাছ, আজ ভোজ হবে। টম আস্তে করে মাছ ধরতে গেল। চুপ, কেউ যেন না দেখে। আমি পাহারা দিচ্ছি। কিন্তু টম হঠাৎ পিছলে পড়ে গেল। শান্ত, সবাই জেগে যাবে। হঠাৎ রান্নাঘরের লাইট জ্বলে উঠল। কে সেখানে? দৌড়াও! টম আর জেরি জানালা দিয়ে পালিয়ে গেল। মাছটা ধরেছো? তারা নিজেদের বাড়িতে ফিরে এলো। আজকের ডিনার মিশন সফল। বন্ধুত্ব মানে ভাগাভাগি। ঠিক বলেছ। বাড়ির বাইরে এক দরিদ্র বৃদ্ধ বসেছিল। ওনার খুব ক্ষুধা লাগছে মনে হচ্ছে। আমরা কিছু দিই? টম আর জেরি একটু মাছ রেখে বাইরে দিল। ধন্যবাদ, ভালো কাজ। টম গাটগাদঙ্গে। ভালো কাজ করে তাদের মন ভরে গেল। আজকের দিনটা ভালো ছিল, আরো অ্যাডভেঞ্চার বাকি। ঢাকার রাতের আকাশের দিকে তাকিয়ে তারা নতুন দিনের পরিকল্পনা করল। আগামীকাল কোথায় যাব গো? ঢাকার সবচেয়ে বড় বাড়িতে। বুদ্ধি, বন্ধুত্ব আর দয়া, এই তিনটাই জীবনের আসল শক্তি। পরের দিন সকাল, ঢাকার আকাশে সূর্য উঠেছে আর টম আর জেরি নতুন অভিযানের জন্য প্রস্তুত। আজ আমি অনেক খাবার খুঁজে নাই। এই টম, এই জেরি, তোমরা কোথায় যাচ্ছ? খাবার খুঁজতে ঢাকার বাজারে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল ঢাকার ব্যস্ত মাছের বাজারে। ওহ, এত মাছ আমি জীবনে দেখিনি। শান্ত থাকো, কেউ যেন আমাদের দেখতে না পায়। জেরি একটি দোকানে বড় বড় ইলিশ মাছ দেখতে পেল। ওই দেখো, ইলিশ মাছ। এইটা নিলেই আজকের ভোজ। টম খুব আস্তে আস্তে মাছের দিকে এগিয়ে গেল। চুপ, কেউ যেন না দেখে। এই, কে ওখানে?
মাছওয়ালা টমকে দেখে খুব রেগে গেল। এই চর্বি ডাল ডাব খায়া এই দিকে টম আর জেরি সরু গলির মধ্যে দৌড়ে ঢুকে পড়ল। উফ, আমার পা ব্যথা হয়ে গেল। কিন্তু মাছটা ধরেছো তো? সব দৌড়ঝাঁপের মাঝেও টম মাছটা ছাড়েনি। দেখো, মাছটা এখনো আমার কাছে আছে। বাহ, তুমি তো হিরো। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো ব্রুনো কুকুর। কেউ আবার তোমরা? ব্রুনো আবার টমকে তাড়া শুরু করলো। জেরি দ্রুত একটি ডাস্টবিন ঠেলে দিল। এই নাও ব্রুনো। ডাস্টবিনের ভেতর আটকে গেল ব্রুনো। চলো এখান থেকে। অবশেষে তারা নিজেদের বাড়ির দিকে ফিরতে লাগলো। আজকের দিনটা খুব কঠিন ছিল। কিন্তু আমরা সফল হয়েছি। আজ আমি রান্না করব। তুমি নিশ্চিত? টম রান্না করার চেষ্টা করলো, কিন্তু খুব অভিজ্ঞ নয়। আমি শেফ টম, দেখি কি হয়। এই ইঁদুর, বিদায়। হঠাৎ প্যানে আগুন লেগে গেল। আরে আগুন! পানি দাও। জেরি দ্রুত এক গ্লাস পানি ঢেলে আগুন নিভিয়ে দিল। ধন্যবাদ বন্ধু, সবসময় টিম ওয়ার্ক। অবশেষে তারা শান্তিতে বসে মাছ খেতে লাগলো। মজা। ঢাকার মাছ সত্যিই সুস্বাদু। হঠাৎ তারা দেখলো বাড়ির বাইরে এক দরিদ্র বৃদ্ধ বসে আছে। ওনার খুব ক্ষুধা লাগছে মনে হচ্ছে। আমরা একটু খাবার দিই। হ্যাঁ। চল যাই। টম আর জেরি কিছু মাছ বাইরে রেখে দিল। ধন্যবাদ তোমাদের। ভালো কাজ করতে ভালো লাগে। এটাই আসল আনন্দ। হ্যাঁ বাসা। পরের দিন দুপুরে টম আর জেরি আবার বের হলো নতুন খাবারের খোঁজে। আজ আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। তাহলে মিষ্টির দোকানে যেতে হবে। কিছুক্ষণ বড় মিষ্টির দোকানের সামনে। এত রসগোল্লা! চুপ, কেউ যেন দেখতে না পায়। জেরি খুব চুপচাপ শোকেসের ভেতরে ঢুকে পড়ল। আমি একটা রসগোল্লা নিচ্ছি। হুররে! এই, ফিরে! কি মজা! শান্ত থাকো। হঠাৎ দোকানদার তাদের দেখে ফেলল। এই, কে মিষ্টি খাচ্ছে? টম আর জেরি দোকানের ভেতর দৌড়াতে লাগলো। আমি আসছি। তারা দ্রুত দোকান থেকে বেরিয়ে গেল। বাঁচলাম। রসগোল্লা আছে তো? একটি শান্ত গলিতে বসে তারা মিষ্টি খেতে লাগলো। এটা আমার জীবনের সেরা রসগোল্লা। ধীরে খাও। ঠিক তখনই আবার হাজির হলো ব্রুনো কুকুর। আবার তোমরা? ব্রুনো আবার টমকে তাড়া করলো। এইদিকে লাফ দাও। দৌড়াতে দৌড়াতে তারা বুড়িগঙ্গা নদীর ধারে এসে পড়ল। নৌকাটি জোরে দুলতে লাগলো। আমি পড়ে যাও। ঠিক তখনই একটি মাছ পানির ওপর লাফ দিল। ও, ফ্রি মাছ। টম দ্রুত মাছটা ধরে ফেলল। আজ আবার মাছ। দারুণ। একজন জেলে তাদের দেখে ফেলল। এই, আমার মাছ।
আমি আসছি। হঠাৎ ঢাকার আকাশে কালো মেঘ এসে বৃষ্টি শুরু হলো। নিচে যাও, ওই টিনের নিচে যাও। তারা একটি টিনের ছাদের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করলো। ঠান্ডা লাগছে, ধৈর্য ধরো। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। চলো বাড়ি ফিরি। হ্যাঁ, আজ অনেক অ্যাডভেঞ্চার হয়েছে। বাড়ির সামনে এসে তারা দেখলো রাহিম তাদের জন্য অপেক্ষা করছে। তোমরা কোথায় ছিলে এতক্ষণ? অ্যাডভেঞ্চার লম্বা ঘর। সন্ধ্যা নেমেছে ঢাকার আকাশে। টম আর জেরি নতুন খাবারের খোঁজে গলির মধ্যে হাঁটছে। আজ খুব ক্ষুধা লাগছে। আমারও, কিন্তু আগে দেখি আশেপাশে কি হচ্ছে। হঠাৎ তারা দেখলো একটি দরিদ্র পরিবার চুপচাপ বসে আছে। মা, আজকে আমরা কিছু খেয়ে পাবো? আজ ঘরে খাবার নেই বাবা। আমাদের কিছু করা উচিত। চলো একটা ধনী বাড়ি খুঁজে খাবার নিয়ে আসি। ঠিক আছে, আজ আমরা হিরো হব। কিছুক্ষণ পর তারা একটি বড় ধনী বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই বাড়িতে অনেক খাবার থাকবে, চলো কিচেনে ঢুকি। ও, এত খাবার! আমরা কিছু নিয়ে যাব। এইগুলো ওই পরিবারের জন্য। ভালো কাজ। ঠিক তখনই বাড়ির পাহারাদার কুকুর তাদের দেখে ফেলল। টম আর জেরি খাবার নিয়ে দ্রুত গলি দিয়ে পালাল। ধরতে পারবে না। চলো দ্রুত। তারা চুপচাপ সেই দরিদ্র পরিবারের দর রেখে দিল। এখন তারা খেতে পারবে। আমরা লুকিয়ে থাকি। মা, দেখো খাবার। আল্লাহর রহমত। আমরা সফল। পরিবারটি আনন্দে খাবার খেতে লাগলো। তাদের হাসি দেখে ভালো লাগছে। এটাই আসল আনন্দ। এই খাবারগুলো খুব মজা। হ্যাঁ, সবাই একসাথে খাওয়া সত্যিই আনন্দের। ঠিক তখনই তাদের বন্ধু ব্রুনো এসে হাজির। শান্ত, আমরা ভালো কাজ করছি। ব্রুনো সব বুঝে লেজ নাড়তে লাগলো। দেখো, ব্রুনোও খুশি। টম, জেরি আর ব্রুনো গলি দিয়ে হাঁটতে লাগলো। আজ আমরা সত্যিই হিরো। কিন্তু অভিযান শেষ নয়। আমার খুব ঠান্ডা লাগছে। ওনার সাহায্য দরকার। জেরি পাশের দোকান থেকে একটি পুরনো কম্বল টেনে আনলো। এইটা দাও। ওনার গায়ে দিই। বৃদ্ধ কম্বল পেয়ে একটু উষ্ণতা পেলেন। ধন্যবাদ। তিনি হাসছেন। ভালো লাগছে। ঠিক তখনই রাহিম দূর থেকে সব দেখছিল। ওহ, তোমরা সত্যিই হিরো। হি হি। এখন তারা 4 বন্ধু। টম আর একসাথে অনেক ভালো কাজ করতে পারি। হ্যাঁ। ঢাকার আলো ঝলমলে রাতের দিকে তাকিয়ে তারা ভাবছে, আগামীকাল আরো কাকে সাথে মিশন। মানুষকে সেবা করা, আকাশকে সাহায্য করা। ঢাকার আকাশে হঠাৎ কালো মেঘ জমে উঠল। মনে হচ্ছে বড় ঝড় আসছে। হ্যাঁ, আমাদের সাবধান থাকতে হবে। হ্যাঁ, আবার সব থাকতে হবে। কিছুক্ষণ পরেই শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি। এটা তো বাতাস। চলো ভেতরে যাই। ঝড়ের মাঝে রাহিমের ছোট্ট বাড়িটা খুব কাঁপতে লাগলো। মা, আমি ভয় পাচ্ছি। টম আর জেরি দূর থেকে রাহিমের বাড়ির অবস্থা দেখল। রাহিম বিপদে আছে। চলো তাকে সাহায্য করি। ঝড়ে একটি বড় গাছের ডাল পড়ে রাহিমের বাড়ির দরজা আটকে দিল। দরজা খুলছে না।
টম আর জেরি দূর থেকে রাহিমের বাড়ির অবস্থা দেখল। রাহিম বিপদে আছে। চলো তাকে সাহায্য করি। ঝড়ে একটি বড় গাছের ডাল পড়ে রাহিমের বাড়ির দরজা আটকে দিল। ঝড়ে একটি বড় গাছের ডাল পড়ে বাড়ির দরজা আটকে দিল। টম তার সব শক্তি দিয়ে ডালটা ঠেলতে লাগলো। আরেকটু, আমি সাহায্য করছি। ঠিক তখনই ব্রুনো এসে দাঁড়ালো। ব্রুনো, ধাক্কা দাও। টম, জেরি আর ব্রুনোর চেষ্টায় ডালটা একটু সরল। টম, জেরি আর ব্রুনোর চেষ্টায় ডালটা একটু সরল। ছোট ছোট দরজা খুলছে। রহিম দরজা খুলে বাইরে বের হলো। তোমরা আমাকে বাঁচালে, বন্ধু তো। ঠিক তখনই টম পিছলে বৃষ্টির পানিতে পড়ে গেল। না, আমি ভেসে যাচ্ছি, আমি তোমাকে ছাড়বো না। জেরি দ্রুত একটি দড়ি খুঁজে পেল। টম, এটা ধরো। ধরেছি। রাহিম, জেরি আর ব্রুনো মিলে টমকে টানতে লাগলো। আর ধর। অবশেষে টম নিরাপদে উঠে এলো। তুমি ঠিক আছো? সবাই একসাথে হাসতে লাগলো। তোমরা সত্যিকারের হিরো। আর তুমি আমাদের বন্ধু। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল। ভোরের আলো ফুটতে লাগলো। নতুন সকাল, নতুন আশা। এই নাও, এটা তোমাদের জন্য। ধন্যবাদ। চার বন্ধু একসাথে বসে খাবার খেতে লাগলো। বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি। কেউ ঢাকার আকাশে সূর্য উঠল। একটি নতুন দিনের শুরু হলো। আজ থেকে আমরা শুধু খাবার খুঁজবো না, মানুষকেও সাহায্য করব। ঢাকার সূর্য ওঠা। ঢাকার শহরের দিকে তাকিয়ে চার বন্ধু বুঝল, বন্ধুত্ব, সাহস আর দয়া থাকলে পৃথিবী আরো সুন্দর হয়। ঢাকার সূর্য ওঠা। অ্যাডভেঞ্চার শেষ নয়। আবার দেখা হবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন গল্পে।